আসসালামু আলাইকুম, রুকসানাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বাসমতি চালের মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। চলেন রেসিপিতে যাওয়া যাক। আমরা প্রথমে মুরগির মাংসগুলো কেটে নিয়ে গাজর, আলু, তারপর গরম মশলা, তার তেজপাতা, লবণ দেওয়ার পর হলুদ, মশলা, গুঁড়া মরিচের গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস মশলা। তারপর পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব রান্নার তেল, সয়াবিন তেল যেটাকে বলি। এটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে দেওয়ার পর আমরা যেহেতু বিরিয়ানির জন্য রান্না করছি, আগে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এরপর পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর যতক্ষণ না মুরগির মাংসগুলো সিদ্ধ হয় এবং রান্না না হয় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে এরপর নিয়ে নেব বাসমতি চাল, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো সব নেওয়ার পর গাজর নেব, ধনেপাতা। এরপর আমরা একটা বড় ডেকচিতে নিয়ে দেব তেল, পেঁয়াজ দেওয়ার পর এগুলো আমরা ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো আমাদের বাসমতি চাল, দেওয়ার পর দেব লবণ, মানে স্বাদ মতো আমরা লবণটা ইউজ করব। এরপর দেব আমরা বিরিয়ানি মশলা, যেটা মেন উপকরণ বিরিয়ানি রান্না করার জন্য। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমরা ভাতের চাউলের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো গাজর, আমরা যেটা গ্রেট করে রাখছি। এরপর পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা মুরগির মাংস যেগুলো রান্না করেছিলাম সেগুলো আমরা ঢেলে দেব চালের ভিতরে। চালের ভিতরে দেওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি ভাতের চেয়ে মুরগির মাংসর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো, তো কোনো ব্যাপার না, রান্না করে নেওয়ার পর আমরা এর মধ্যে মুরগির মাংস দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক হওয়ার জন্য রেখে দিব। এরপর আমরা আবারও নাড়াচাড়া করব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম পানি, যেটা আমরা হিটারে গরম করছি। করার পর আমরা আবারও ভাতে আর মুরগির মাংসগুলো বিরিয়ানির জন্য যা রান্না করছি তার নাড়াচাড়া করব। অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেব যেটাকে আমরা এরপর দিব আমরা কেরাজল অ্যান্ড দিচ্ছি ঘি, যেটা আমাদের স্মেলের জন্য ভালো হবে অ্যান্ড বিরিয়ানি স্মেলটা ভালো হবে। এরপর আমরা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা রেডি, কিন্তু একটু হালকা লুসা টাইপের করাবো, যেটা আমরা চাটকে ভাষায় বলি। এটা আমরা ধনেপাতা দিয়ে গাজর দিয়ে পরিবেশন করব। তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড আমাদের বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। টাটা।